কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধের গুরুর নাম কি ছিল? গৌতম বুদ্ধের গুরুর নাম ছিল আলার কামা। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। চলো গৌতম বুদ্ধ সম্পর্কে আরো কতগুলো জিনিস আমরা জেনে নিই। প্রথমত জন্মস্থান। এই প্রশ্নটা অনেকবার পিএসসি বিভিন্ন এক্সামে এসছে। জন্মস্থান, তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনী। লুম্বিনীতে, যেটা আছে কপিলাবস্তু। ব্র্যাকেটে আমরা লিখে নেব কপিলাবস্তু। আর দেহত্যাগ অর্থাৎ মৃত্যুবরণ করেন কুশীনগরে। কুশীনগর। তার দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। এবং তিনি যে বাড়ি ত্যাগ করেছিলেন অর্থাৎ গৃহত্যাগ করেছিলেন, গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। আমরা লিখে নেব গৃহত্যাগ। এগুলোকে ছোট করে নোট আকারে লিখে নেবে। গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। এবং মৃত্যুর ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। কোন বংশের ছিলেন? তিনি ছিলেন শাক্য বংশের। চলো পরবর্তী প্রশ্ন। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী কি? মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। চলো আমরা জেনে নিই আরো কতগুলো পাওয়ার স্টেশন সম্পর্কে। গুজরাট। গুজরাটে কোন পাওয়ার স্টেশন রয়েছে? গুজরাটে রয়েছে কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন। লিখে নেব কাকরাপাড়া। কাকরাপাড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন। এরপর নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন। নারোরা, কমেন্টে জানাও নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন কোন রাজ্যে রয়েছে? অ্যাটমিক পাওয়ার, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ। এরপর তামিলনাড়ু। তামিলনাড়ুতে কোন পাওয়ার স্টেশন রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। আর একটা লিখে নেবো কি? কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন লিখে নেবে তোমরা। পরবর্তী প্রশ্ন, আমি যেগুলো বলবো সেগুলো প্রত্যেকটা জিনিস নোট করে নেবে, তাহলে একবার করে তোমাদের রিভিশন হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম কি? আন্দামানের উচ্চতম পাহাড়ের নাম হচ্ছে কি? স্যাডেল পিক। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ। আন্দামানকে, আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে কি? 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কি? আন্দামান এবং নিকোবর দ্বীপ। আন্দামান অ্যান্ড নিকোবর। আন্দামান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান। দক্ষিণ আন্দামান
ও লিটল আন্দামান বা ছোট আন্দামান, লিটল আন্দামানকে পৃথক করেছে কি ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এর অভাবে সরি কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তাহলে আমরা আগে জেনে নিই কোন ভিটামিনের রাসায়নিক নামগুলো কি এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। চলো আমরা একটা লিস্টটা জেনে নিই। তুমি লিখে নেবো ভিটামিন রাসায়নিক নাম, অভাবজনিত রোগ, লিখে নেবে অভাবজনিত রোগ, ডাক্তারের জন্য লিখলাম রোগ। তাহলে ভিটামিন এ, ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাত কানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন বি ওয়ান, বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। বি ওয়ান এর অভাবে কোন রোগ হয়? বি ওয়ান এর অভাবে রোগ হয় বেরি। ভিটামিন সি, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবজনিত রোগ কি? ভিটামিন সি এর অভাবজনিত রোগ হচ্ছে স্কারবি, লিখবে অভাবজনিত রোগ। ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট। তাহলে এখানে প্রশ্ন ছিল কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এই কথা হয়ে যাবে অপশন বি ওয়ান, অর্থাৎ এখানে অপশন কি রয়েছে? বি। এখানে অপশন ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? বেরি। পরবর্তী প্রশ্ন, বুকার পুরস্কার প্রাপক প্রথম মহিলা। প্রশ্ন প্রশ্ন হবে প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন। এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন অরুন্ধতী রায়। কত সালে ইনি বুকার পুরস্কার পান? 1997 সালে। পরবর্তী প্রশ্ন, মোটর গাড়িতে ব্যবহৃত ওডোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দূরত্ব পরিমাপ করা হয়। এটা সঠিক অপশন। পরবর্তী প্রশ্ন, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের দ্বিতীয় সূত্র কোনটির সাথে সম্পর্কিত? নিউটনের দ্বিতীয় সূত্র ভরবেগের সাথে। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি। পরবর্তী প্রশ্ন, নিউটনের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নাও। প্রথম সূত্র কিসের সাথে সম্পর্কিত? বলের সংজ্ঞা। দ্বিতীয় সূত্র হয়ে গেল ভরবেগ এবং তৃতীয় সূত্র কি? প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পরবর্তী প্রশ্ন, মানুষের ত্বকের সব থেকে বাইরের অংশকে কি বলা হয়? বাইরের অংশকে কি বলা হয় মানব ত্বকের? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি এপিডার্মিস, অপশন সি। মানব শরীরের সব থেকে বাইরের অংশকে বলা হয় এপিডার্মিস। জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1952 সালে। পরবর্তী প্রশ্ন,
গণপরিষদ জাতীয় পতাকার স্বীকৃতি দেয় কবে? এর উত্তর হয়ে যাবে 1947 সালে। ডেটটা কবে ছিল? ডেট ছিল 22শে জুলাই। জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেম এন্ড ন্যাশনাল সং কত সালে গৃহীত হয়, অ্যাডপ্টেড হয়, সেটা জানাবে। ডেট উইথ সাল কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, মহাবীরের জন্ম কোথায় হয়? মহাবীরের জন্মস্থান কোথায়? হয়ে যাবে বৈশালী, কুন্দগ্রাম বৈশালীতে মহাবীরের জন্ম। অপশন এ। আর মৃত্যু হয়েছিল কোথায়? মৃত্যু হয়েছিল পাভাপুরী। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় ধানের অস্তিত্ব পাওয়া যায়? ধান চাষের অস্তিত্ব পাওয়া যায় লোথালে। অপশন এ। পরবর্তী প্রশ্ন, একটি নাইট্রোজেনবিহীন জৈব হরমোনের নাম জিব্রেলিন। ভারত সরকার আইন 1858 অধীন ভারতের প্রথম ভাইসরয় কে হন? ভারতের প্রথম ভাইসরয় ক্ষেত্রে সঠিক অপশন ডি। 1858, 1862 তিনি ছিলেন। হোমওয়ার্ক কমেন্টে জানাবে। আইএনসি আইএন কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় এবং সেই সময়ের ভাইসরয় কে ছিল? তৎকালীন ভাইসরয় গরিবি হটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী কোন পঞ্চ সরি আমি তো অ্যান্সার বলেই দিলাম। পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় নেওয়া হয়েছিল। এর পরবর্তী, মডার্ন মনু কাকে বলা হয়? মডার্ন মনু কাকে বলা হয়? তিনটি প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে।